সে বলবে না ভাই যায় না তো। তাইলে ভাই যেখানে খুশি করেন অনলাইনে একটা ব্যবসা দাঁড় করেন ভাই। আর আমাদের সাথে থাকলে বললাম লাইক ফলোয়ার দিয়ে শুরু, এমন কোনো ব্যবসা নাই না রাখবো। আর আমার টার্গেট ইন্টারন্যাশনাল, দেশের বাইরেও কোম্পানি খুলবো, দেশের বাইরেও বিজনেস করব, দেশের বাইরে কিভাবে। স্যার আমি ওইখানে স্যার 1 তারিখ থেকে জয়েন হয়েছি, ইনশাল্লাহ যতদিন অনলাইনে থাকবো স্যার এইখানে থাকবো। হ্যাঁ, কারণ আমি ওই কামলার হাট থেকে উঠে আসছি। আমার জি স্যার। আমার টেকনিক আছে, আমি হুজুরদের রাখতেছি। ওই যে বললাম কোরআন শরীফ খতমের ঘটনা, অনেক টেকনিক অ্যাপ্লাই করতেছি। আল্লাহকে রাজি খুশি করিয়ে আমি কাজ করার চেষ্টা করতেছি। এক পয়সা হারাম খাচ্ছি না, কারো 2 টাকা হ্যালো স্যার। মারতেছি না। তাহলে আল্লাহ আমাকে কেন ফকির বানাবে? হ্যালো। কথা শোনা যায় না? জি স্যার, কথা শোনা গেছে। স্যার আমার সকালে প্রাইভেট ছিল স্যার, আমি কি গ্রুপ থেকে লিভ নিতে পারি? আপনাদের যে কারো সমস্যা থাকলে আসতে পারেন। ক্লাস এখন প্রায় না, শেষের সকাল দিকে, তবে সকাল ভিডিও, 8টার সময় আমার প্রাইভেট ছিল। হ্যাঁ ভিডিও পাবেন। ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। জি, জি অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা আসলাম হলো দেশের বাহিরের যে ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট গুলোর সাথে আগে তাদের খোঁজ খবর নিবেন, কথা বলবেন, কথা বলে সুযোগ খুঁজবেন তাদের সুনাম করার কোনো। স্যার তাহলে আমি লিভ নিলাম। হ্যাঁ হ্যাঁ, জি আপনি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তাদের সুনাম করার চেষ্টা করবেন। এগুলা ব্যাপার যাওয়ার পরে তাকে বলবেন তার উদ্দেশ্য কি, কি চায় সে, তখন প্রশ্ন করবেন নতুন করে। ভাই প্রবাসীরা ওই যে মনিটাইজ চাবে, বেশিরভাগই মনিটাইজ চাবে। প্রবাসী অনেক ভাইয়ের বিদেশে বিজনেস করে, আমি অ্যাড চালাই এখান থেকে, হ্যাঁ এখান থেকে বিজ্ঞাপন রান করে দিই, ওই দেশে বিজনেস করে। তো এরকম সংখ্যা কম, কিন্তু মনিটাইজেশনের সংখ্যা বেশি। আর প্রবাসীর কাছে টাকা আছে। আপনি প্রবাসী ভাইদের কাছে খোঁজ নিয়ে দেখেন, এমন কোনো ব্যক্তি পাবেন না যে ওভার টাইম না করে। মানে কাজ তো করেই 8 ঘন্টা, আবার ওভার টাইমও করে। ওভার টাইম করে জি এসে স্যার। আবার রান্না বাড়া করে স্যার খায়। আমি গত 1 তারিখে জয়েন হয়েছি, তো 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত 1000 টাকা সেল করছিলাম মাত্র। আমি গতকালকে আপনার একটা প্রবাসী ভাই মালয়েশিয়া থাকে, ওনার কাছ থেকে আপনার 2200 টাকার মতো সেল করছি। উনাকে কোনো কিছু বোঝানোর আগে টাকা পাঠিয়ে দিছে। উনারা খুব দ্রুত বিশ্বাস করে, কথা কম বলতে বিশ্বাস করে। এটা আর কেন আমাদের করে বাঙালিরা মানে এটাই। কথা পেঁচাইতে থাকে পেঁচাইতে থাকে। জি জি, আলহামদুলিল্লাহ। প্রবাসীরা সময় নষ্ট কেন করে আমি বলি। প্রতিটা প্রবাসী ব্যক্তি ওভারটাইম ডিউটি করে, মানে যে ডিউটি আবার ওভারটাইমও করে। আবার ওভারটাইম করে এসে বাসায় এসে রান্না বাড়া করে খেতে হয়। তারপরে সে একটু সময় পায় ফেসবুকে ঢুকে একটু ভিডিও দেখে, তখন আপনার একটা যাবে তার কাছে। এখন তার যদি সার্ভিস নেওয়ার দরকারই না হয়, সে আপনার মেসেজ দিবে ভাই, তার সময়ের দামটা কি দেখছেন? সে কি জি স্যার। পরিমাণ পরিশ্রম করে একটু অনলাইনে বিনোদন নেওয়ার জন্য একটু ঢুকছে, ওই মুহূর্তে আপনার অ্যাডে ক্লিক দিছে, তার সার্ভিস লাগবে না এই জন্য দিছে? না তার স্যার, তো অবশ্যই সার্ভিস লাগবে তার মূল্য জন্য আছে দিছি। ভাই। জি স্যার। তার সময়ের মূল্য আছে, সে সার্ভিস নিবে বলে দিছে। তার কাছে আপনি সহজে বিক্রি করতে পারবেন, কথা কম খরচ করতে হবে। বুঝছেন? জি স্যার। তো তাদের খোঁজ খবর নিবেন, নিয়ে তবে প্রবাসীদের কাছে আপনি সেল করতে পারবেন বেশি বাঙালির চেয়ে। খোঁজ খবর নিয়ে তাদের বোঝাবেন, তাদেরকে বলবেন যে মনিটাইজ প্যাকেজ চাবে তারা বেশিরভাগ। তাদের বলবেন অ্যাক্টিভ ফলোয়ার কয় ধরনের আছে, দাম এটা। তারপরে ওই যে বলতে হবে নাকি পুরাটা, না স্যার, না স্যার। যে এই ফলোয়ার নিলে পরে লাইক ভিউ কমেন্ট এগুলা শেয়ার পাবেন। তারপরে আপনার জি। দ্রুত মনিটাইজ পাবেন, মনিটাইজ পাওয়ার পর ইনকাম বৃদ্ধি পাবে, জি এটা বলবেন। তার বলবেন কোনটা নিতে চান, এটা। এরপরে আসি বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার। প্রবাসী হইলেও অনেকেই অবিশ্বাস করবে, কারণ ধরা খাইতো অনেকেই। আপনাকে যখন বলবে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার, তখন কি বলবেন জি আপনার? স্যার। আমাকে কাজ দেওয়ার আগে উনি আরেকজনকে কাজ দিয়েছিল, 2500 টাকা দিয়েছিল, একটা ফলোয়ারও দেয় নাই। হ্যাঁ, তারপরও আমার সাথে 5 মিনিট কথা বলে আমাকে অর্ডারটা দিছে স্যার। জি
জি জি, আলহামদুলিল্লাহ আপনার স্কিল আছে। হ্যাঁ, তো আজকের পর আশা করি আগুন, সবাই আগুন স্কিল হয়ে যাবে সবার। ইনশাল্লাহ স্যার, দোয়া করবেন স্যার। জি। আচ্ছা, তো যেটা বলছিলাম, প্রবাসী ভাইয়েরাও অনেকে অবিশ্বাস করবে। বিশ্বাস করানোর জন্য কি করবেন? ভিডিও কলের অফার করবেন, তারপরে আপনার ওই লিঙ্কের অফার করবেন, তারপরে ওই যে বলবেন চা খাওয়ার কথা। এখন প্রবাসীরা তো ভাই চা খাওয়াইতে পারে না, 25 টাকা তো আর পাঠাইতে পারে না, তাই না? কিন্তু প্রবাসী ভাইকে দরকার হয় 1000 ভিউ দিয়ে দিবেন, বলবেন ভাই তাই 1000 ভিউ দিয়ে দেই, দেখেন, এইটা বিশ্বাস করানোর জন্য ভিডিও কল দেন, এগুলা বা কত কাজ করছি এগুলা দেখেন, লিঙ্ক দেখেন, এইগুলা দিবেন। প্রবাসীর ক্ষেত্রে চা খাওয়ার ব্যাপার বললে 25 টাকা পাঠানো যায় না ভাই, বুঝছেন? তো ওদের কাছে বিশ্বাস করানোর জন্য বলবেন যে রানিং কাজের লিঙ্ক দেখতে পারেন, ভিডিও কলে এসে আমার দেখেন ভাই। ধরেন আমি বাটপারি ভাই, আমার চিনে রাখেন, বাটপারটারে চিনে রাখার দরকার আছে না? চিনে রাখেন, ভিডিও কলে আসেন, দেখেন দেখেন আমার এই কালা চেহারাটা, নাকি? জি স্যার। এগুলা স্যার উনারও, উনি যখন এই বাটপারের কথা বলছে, পরে আমি কাস্টমার রিভিউ দিছি কয়েকটা, দেওয়ার পরে উনি বলছে যে টাকা একটু কম নেন। ওর বলছি দেখেন ভাই, এখানে আমার 120 টাকা কমিশন আছে, আপনি চাইলে আমার কমিশনটা কম দিতে পারেন, কারণ যেহেতু আপনি প্রথমবার কাজ করাইতেছেন, কাজ ভালো হলে অবশ্যই দ্বিতীয়বার আসবেন, 100% কাজ করে দিব। পরে উনি বলতেছে না, আমি 1 টাকা কম দেবো না, ঠিক আছে, টাকা পুরোটাই পেমেন্ট করে দিতেছি। জি জি, তো এমন কাস্টমার আছে, তো আমি বললাম ভালোগুলা নিয়ে আলোচনা করব না। আপনি বলছেন, সবাই শুনলো, আমিও অনেক খুশি হয়েছি। আমি হলো যত রকম ছেঁচড়ামো করা যায় এবং তার উত্তর কিভাবে দিবেন ওইটা ওইটা বলবো, ওইগুলা শেখাবো আপনাকে। জি স্যার। তো প্রবাসী ভাই অবিশ্বাস করলে তাকে বলবেন ভিডিও কলে আসেন। আর কাজী হায়াতের অ্যাড যাদের আছে তারা বলবেন ভাই কাজী হায়াত স্যার কি বলেন, উনি আমাদের একটা করছে, আমরা যদি বাটপার হইতাম করতো বলেন। উনার উনার যে ভিডিও বানায়, তারপরে আমরা যদি স্ক্যাম করি, উনার মানহানি হবে না? উনি মানহানি মামলা দিয়ে দিবে না? তাইলে আপনি বলেন। এইভাবে কাজী হায়াতের পাবলিসিটি ইউজ করবেন। এখন এটা কিভাবে করবেন আগেও আলোচনা করছিলাম একটু, এখন কি আর একবার ভালো করে করে দিব? কাজী হায়াতের পাবলিসিটি কেমনে নিবেন? না স্যার, মনে আছে পুরোটাই। ঠিক আছে, তো বোঝাবেন ওনার মতন লোক করছে, আমরা 2 নাম্বারি করলে পরে তো আহ, আমরা থাকবো জেলে। উনি উনি বাদ দেন, আপনার আপনার নিজের ভিডিও দেখে কেউ 2 নাম্বারি কাজ করলে আপনি তো মামলা দিবেন, আর কাজে আর কি ছেড়ে দিবে? আপনি ভাই বিশ্বাস করতে পারেন? দরকার হয় আপনি 1000 ফলোয়ার নিয়ে দেখেন, ওদের আর 25 টাকার ওইগুলা দিবেন না, 500 1000 ফলোয়ারের অর্ডার যে 200 300 টাকা, 400 টাকা, এইভাবে একটা অফার দিবেন। জি বাংলাদেশিদের চা স্যার। খাওয়ার অফার দেওয়া যায়, কিন্তু বিদেশিকে চা খাওয়ার অফার টাকা দিবে কেমনে? ঠিক আছে? জি স্যার। আর বিদেশিদের আর ওই যে সম্পর্ক স্যার, আছে ভাই। জি ওই স্যার, আরেকটা ভিডিও বলছিলেন কলে ওই যে, মেসেজ যে আপনার যদি আপনি প্রমাণ করতে পারেন যে আমরা ফেক ফলোয়ার দিছি বা কিছু, আপনি যে সার্টিফিকেট আছে এরকম কাউকে নিয়ে যদি প্রমাণ করতে পারেন, 1 লাখ টাকা পুরস্কার দেখো, এটাও বলতো। ঠিক আছে, এটা বলবেন। তো প্রবাসীদের প্রবাসীদের সময়ের অনেক দাম, এজন্য তারা কথা কম খরচ করে। এরপরেও অনেকেই চেষ্টামো করবে, তাদেরকে বোঝাবেন যে ওই যে বিশ্বাস করার যে কয়েকটা ধাপ আছে এগুলো ভিডিও কলে নিবেন। এরপর দরকার হয় বলবেন ভাই এত ফলোয়ার একসাথে নেওয়ার দরকার নাই, আপনি 500 নেন বা 1000 নেন। এখন গুরুত্বপূর্ণ একটা ঝামেলা আছে ভাই, অ্যাক্টিভ ফলোয়ার দেওয়ার পরে কি বলে জানেন? বলে এগুলো তো অ্যাক্টিভ না, এটারও ফেরেন নাই, এ ছবি ছাড়ে নাই, এ গত 6 মাসের মধ্যে কোনো পোস্ট করে নাই, কি ফলোয়ার দিয়েছেন, এ তো আনঅ্যাক্টিভ, আপনি তো ভাই 2 নাম্বারই করলেন আমার সাথে, এই কথা বলে। জি স্যার। বলবে জি। তখন আপনি বলবেন ভাই আমরা আপনার পেজে কাজটা করছি কিভাবে শুনেন, আমরা আপনার পেজের পারমিশন নিছি, নিয়ে কাবা শরীফের পিকচারটা দিয়ে বুস্ট করছি, বুস্ট করার পরে মানুষের সামনে গেছে,
তারা যাদের ভালো লাগছে তারা ফলো দিছে। এখন প্রথম কথা আপনি হলো বলেন এইভাবে আমরা কাজটা করছি, এটা অরিজিনাল রিয়েল কিনা? উনি বলবে রিয়েল। উনি বলুক না বলুক, আপনি বলবেন এটা রিয়েল। প্রমাণ করতে পারলে, ভুয়া প্রমাণ করতে পারলে পুরস্কার আছে। ঠিক আছে? তাহলে এই যে যে এখানে ফলোয়ার কারা দেয় জানেন ভাই? কারা? এখানে ফলোয়ার দেয় হলো কিছু লোক আছে যারা চাকরি বাকরি করে বা কাজ কাম করে। তাদের কাজ দিন শেষে মানে ফ্রি টাইমে ফেসবুকে ঢুকে অন্যের ভিডিও দেখা। তারাই আপনাকে লাইক ফলো দিবে। এর মধ্যে অনেকেই আছে ভিডিও ছাড়ার সময় নাই বা ছাড়ে না, ভাবে ছাইড়ে লাভ কি? মানসির মানে অন্যের ভিডিওই দেখে, দেখে লাইক টাইক দেয়, বিনোদন নেয়, বিনোদন নিতে আসে। তাই আপনি হলো ইনকাম করবেন পোস্ট মোস্ট করে ভিডিও ছেড়ে। আপনার দরকার ভিডিও যারা দেখবে তাদের, এরাই তো ভিডিও দেখে। আপনি যদি মনে করেন যে একজনের 10,000 ফলোয়ার আছে বা 20,000 50,000 ফলোয়ার আলা কন্টেন্ট ক্রিয়েটর আপনার মতন ব্যক্তি, তারা ফলো দিবে, তারা তো নিজের ভিডিও বানানো নিয়ে ব্যস্ত, আপনার ভিডিও দেখার সময় আছে? তারপরে প্রশ্ন করবেন ভাই আপনি আজকে নিজে ফেসবুকে কয়টা মানুষকে ফলো করছেন আর লাইক কমেন্ট করছেন বলেন তো? ভিডিও তো দেখছেন অনেক, কমেন্ট করছেন কয়জন রে? দেখবেন উত্তর আসবে বেশিরভাগ না। উনি যাই বলুক আপনি বলবেন ভাই আমি নিজে যে ফেসবুক চালাই টুকটাক যাই, কত কিছুই তো পছন্দ হয়, আমি কাউরে একটা লাইকও করি না কমেন্টও করি না, আমার ভাল লাগে না ভাই। ভাই এটা মানুষের স্বভাব। একটা জিনিস খুব ভালো লাগলে তখন লাইক দেয়। ঠিক আছে? তো আপনি ওই যে মানে এটা কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার দেওয়ার পরে এসে ঝামেলাটা বাঁধবে। তখন বোঝাবেন এরা ভিডিও দেখবে, লাইক কমেন্ট করবে না, অনেকের যার ভালো লাগবে করবে, কিন্তু আপনি এইভাবে কাজ করতে থাকেন, অ্যাক্টিভ ফলোয়ার আছে, এগুলোতেই দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবেন। আর এরাই দরকার, এই ফলোয়ারই দরকার, যাদের কোনো কাজ নাই আর একজনের ভিডিও দেখবে, এটাই দরকার, এটাই বেটার ভাই। আপনি চিন্তা করেন, আপনি বিচার করে বলেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটর সে টেনশনে আছে নিজের ভিডিও ভালো কেমনে বানাবে, তার ফলোয়ার মেলা আছে, সে তো আপনাকে প্রথমত ফলো দিবে না, দ্বিতীয়ত ফলো দিলেও আপনার ভিডিও জীবনে দেখবে দেখবে না। তাহলে ওই রকম ফলোয়ারের দরকার আছে, দাম আছে ওই ফলোয়ারের, যে আপনার ভিডিও দেখবে না? ভাই এটাই বেস্ট। তবে আপনি যদি সন্দেহ করেন যে আমরা অ্যাক্টিভ দেই নাই, তাহলে আপনি যদি প্রমাণ করতে পারেন ভাই আমরা পুরস্কার দিব। ওই যে কিভাবে প্রমাণ করতে হইলে একজন ডিজিটাল মার্কেটার লাগবে যে কিনা কোনো না কোনো ইনস্টিটিউট থেকে কোর্স করে কাজ শিখছে। ওইরকম ওই যে ইউটিউব দেখে অমুক ভাই বলছে ওইরকম হবে না, ওইরকম একজন ব্যক্তি, কারণ কোন ইনস্টিটিউট কাউরে শেখায় না এগুলা ভুয়া। কারণ ডিজিটাল মার্কেটার সে তো জানে প্রমোট করে করা যায়, আর ওই সেটিংসে গেলে দেখা যায় প্রমোট করছে কি করে নাই, দেখে বলবে হ ভাই করছে। ঠিক আছে? এখন আসি গুরুত্বপূর্ণ আর একটা ব্যাপারে। এটা হলো কাস্টমারের যখন দেখবেন প্রোফাইলে কাজ করাইতে চায়, ভাই সর্বোচ্চ চেষ্টা করবেন পেজে নিয়ে আসতে। কেন? আপনার আপনার প্রথম কাজ তার সাথে কথা বলা, কেমন আছেন, কি করেন, কতদিন ধরে গেছেন, ওই দেশে কি করেন, পারলে একটা উদাহরণ দিয়ে এগুলো দিয়ে তার একটু সুনাম করা। তারপরে সে কি চায়? মনিটাইজ প্যাকেজ। মনিটাইজ প্যাকেজের জন্য কি ৩ ধরনের আছে, এটা এটা এটা। ভালো কোনটা জিজ্ঞেস করবে, বলবেন যে পিওর বিডিটা ভালো। সবগুলাই ভালো কিন্তু সবচেয়ে ভালো হয় বাংলাদেশিটা, এটা প্রবাসীর ক্ষেত্রে। এটা বলবেন। তারপরে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারে আসবে, ওইটা কেমনে কি ওইটা তো বলবেনই। তারপরে পারমিশনে আসবেন, পারমিশনে আসলে একটু ঝামেলা হবে। ওইটা ওই যে কিভাবে আগের বার বলছি তো পারমিশনের ব্যাপারটা কেমনে কি। জি স্যার। তা ওইটা জি তো আর স্যার। বলার দরকার নাই নাকি? জি স্যার। আর বলতে হবে না। বলবেন পারমিশন ছাড়া তো এইভাবে তো করা যায় না, ফেসবুকের তো নিয়ম। তাইলে তো ভাই আপনার শত্রু যারা আছে তারা উল্টা পাল্টা পোস্ট দিয়ে আপনার নামে বুস্ট করাই দিত, আপনার তো অ্যারেস্ট হয়ে যেতেন। ধরেন ইসলামিক একটা খারাপ ব্যাট একটা পোস্ট দিয়ে দিত, এ তো মানুষ আপনারে মনে করেন গণধোলাই দিত। তা এটা তো সিকিউরিটি, আপনার
বুস্ট করে অ্যাক্টিভ দিব, পারমিশন দিতে হবে। জি আর স্যার। অ্যাক্টিভ ছাড়া নেন, পারমিশন ছাড়া দিয়ে দিচ্ছি। আর ওই যে ফলোয়ার নেওয়ার পরে যে লাইক ভিউর ব্যাপারটা, বলবেন ভাই ভালো কন্টেন্ট দেন, ভালো লাগলে করবে। আর জানেনই তো মানুষ করে না। আপনি নিজে কয়জন রে করছেন বলেন? নিজে তো করেন না। তাহলে এটা নিয়ে টেনশন করেন না, আমরা অ্যাকুরেট দিছি। আপনি আমাদের গাইডলাইন অনুযায়ী কাজ করতে থাকেন, তাইলে হয়ে গেল। তাহলে প্রবাসীদের অর্ডারের ক্ষেত্রে আর কি প্রশ্ন আসতে পারে বলেন তো? প্রবাসীদের বলবেন যে ভাই ওই যে করেন, 500 নিয়ে দেখেন, 1000 নিয়ে দেখেন দরকার হয়, বা স্ক্রিন শেয়ারে আসেন, এসে দেখেন এই যে আমার অন্যান্য ক্লায়েন্টের কাছে বিক্রি করছি, এগের দেখেন, এগুলা দেখাবেন, প্রমাণ দেখাবেন। আর প্রবাসীদের সময়ের আর বড় কথা কি জানেন, ওদের কাছে টাকা আছে। 10 সেকেন্ড, আমি একটু পানি খাবো, ওয়েট করেন। জি স্যার। 2 বোতল পানি শেষ করে ফেললাম আজকে ক্লাস নিতে এসে। আচ্ছা, প্রবাসী ভাইয়েরা নিবে, তাদের কাছে টাকা আছে, কারণ প্রতিটা প্রবাসী ভাই মিনিমাম 50,000 ইনকাম করে মাসে, 50,000 1 লাখ ইনকাম করে। আপনি যখন 8-10 হাজার টাকা বিল করবেন মনিটাইজেশনের জন্য, তার দেশের টাকা হিসাব করলে সৌদি আরব থেকে যদি হিসাব করে, তার 100 টাকা দিলে এখানে 3200 টাকা, তাই না? তার 100 টাকায় 3200 টাকা। তো সেই হিসাব করে তাদের থেকে 500-1000 অর্ডার নিয়ে দেখবেন, বলবেন দেন, দিয়ে দেখেন ছোট ভাই হিসাবে, এগুলা টেকনিক অ্যাপ্লাই করবেন। দরকার হয় 1000 ভিউ অর্ডার দিয়ে দিলেন, ভিউ এর তো বেশি দাম না। বা বললেন ভাই 100 গ্রুপ দিয়ে দিচ্ছি দেখেন। প্রবাসীরা ভাই বেইমানি করে না সহজে। কেন জানেন? বলেন তো কেন, কেউ বলতে পারেন নাকি? বলতে পারবো না ভাই। আচ্ছা, বলে দিন আমি স্যার। বলে দেই শর্টকাটে। জি স্যার। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বউ ছেলে মেয়ে রেখে প্রবাসে রয়েছে, তাকে আপনি 100 টাকার একটা সার্ভিস অগ্রিম দিলেন, দেওয়ার পরে যদি সে টাকা না দেয়, 2 দিন পর যদি শুনে তার ছেলের জ্বর আইছে, তার কি মনে হবে জানেন? ওই আপনার 100 টাকা মাইরে দিছে না, এই জন্য আল্লাহ তার বিপদটা দিছে রে। তারা ফ্যামিলিকে খুব ভালোবাসে ভাই। ছেলে মানুষ, আপনি আমি ভাই প্রবাসে কখন যাব, কার জন্য? নিজের জন্য। নিজের বউ ছেলে মেয়েকে ভালো রাখবো এই জন্যই তো। এখন প্রবাসে গিয়ে একজনের টাকা মেরে দিলাম, মেরে দেওয়ার পরে যখন শুনবো আমার ছেলে অসুস্থ, তখন নিশ্চিত চান দিবে যে আমি আর একজনের টাকা মারছি, ওর অভিশাপ লাগছে রে। এই ভয় আছে তাদের মধ্যে। তারা আর একটা কি, প্রবাস থেকে বাংলাদেশের মানুষের সাথে কথা বলতে পারলে তাদের ভালো লাগে, বুঝছেন? সহজে বিশ্বাস করানো যায় এবং তাদের ভালো লাগে, এবং তাদের যদি আপনি আগেও সার্ভিস দেন 200-100 টাকা দিয়ে দিবে ভাই। আমার অনেক ক্লায়েন্ট আছে প্রবাসে, 5-10 হাজার টাকা আগেই দিয়ে রাখে। তারা আবার ওই যে বুস্ট করায়, ওই যে ওই দেশে দোকান টোকান করে, তারপরে আবার অনেকেই এমনি ভাইরাল হইতে চায়, ভিডিও বুস্ট করায়, অগ্রিম টাকা পাঠায় রাখে আমাকে, যে বারবার দিব, একবারে 5,000-10,000 দিয়ে রাখলাম, আপনি ভাই ওই কাজ করবেন আর আমার হিসাব দিবেন যে আর কত পাবো, শেষ হয়ে গেলে আবার বলবেন, আবার পাঠাই দিব। এই সিস্টেমে অনেকগুলা লোক আছে আমার প্রবাসী। তাহলে প্রবাসীদের সাথে কথা বলবেন কিন্তু লং টাইম, ঠিক আছে? কেমন আছেন খোঁজ খবর নিয়ে, তারপরে সার্ভিস সম্পর্কে বলবেন, তারপরে বলবেন সকল সাপোর্ট পাবেন, টেনশন নাই। তারপরে কাজী হায়াতের যাদের কাজী হায়াতের অ্যাড যারা পাবেন, সবাই তো পাবেন। প্রথম অবস্থায় পাবেন নর্মালটা, কারণ শিখতে হবে। এটা কেন এই যে বলি কাজী হায়াতের অ্যাড প্রথমে কেন দিব না, মনে করেন সেলিম ভাই হলো আজকে নতুন যুক্ত হয়েছে,
আর সামিউল ভাই গত 3 মাস যাবত কাজ করে। এখন সামিউল ভাই একটা ক্লায়েন্টকে যেভাবে কনফিডেন্স নিয়ে কথা বলতে পারবে, বুঝাইতে পারবে, সেলিম ভাই কি পারবে সেম ভাবে? জি না স্যার, অবশ্যই পারবো না। পারবেন না। তাহলে কাজী হায়াতের অ্যাড দেখে সেলিম ভাইয়ের মেসেজ দিল, সেলিম ভাই অর্ডার নিতে পারলেন না, অথচ ওই মেসেজটা যদি সামিউল ভাইকে দিত, ভাই তো অর্ডার নিত নাকি? জি স্যার। প্রবাসী ভাই তার সময়ের দাম আছে, সে মেসেজ দিচ্ছে অর্ডার সার্ভিস নেওয়ার জন্য, আপনার জন্য আপনি দিতে পারেন নাই, বেচতে পারেন নাই, আপনি নতুন আনপ্রফেশনাল, তাইলে ওই ব্যক্তি সেলিম ভাই বুঝাইতে পারেন নাই, নেয় নাই, জীবনে আর কোনোদিন কাজে হাতের অ্যাড দেখে মেসেজ দিবে উনি? বলেন বলেন। মেসেজ তো দিল একবার, আপনি তো বুঝাইতে পারলেন না, তার কথা থুতুমুতো খাই গেলেন। প্রবাসী জি ভাইয়েরা স্যার। কিন্তু নিজের দেশ ছেড়ে বাইরের দেশ থেকে টাকা কামাইতেছে, তারা মানুষের ভয়েস শুনে বুঝে ভালো না খারাপ, ওজন করতে পারে, জি কথার স্যার। স্পিরিট দিয়ে মাপে, এ কথা সত্যি বলে না মিথ্যে বলে। এদের অনেক গুণ আছে ভাই। এদের টাকা যে নিয়ে যাবেন আপনি, আপনার প্রফেশনাল থাকতে হবে, বুঝছেন? আপনি থুতুমুতু করবেন, সে ডাইরেক্ট বলবে যে পরে দেখতেছি, আর নাইলে বলবে বাটপারি করতে আইছেন, এখনো ভালো করে শিখেন নাই বাটপারি। জি স্যার। প্রফেশনাল না হইলে অর্ডার নেওয়া যায় না প্রবাসীদের কাছে, বুঝছেন? তাহলে কাজী হায়াতের অ্যাড রান দিয়ে দিলাম, সামিউল ভাই তো নিতে পারতো, আপনি পারলেন না, তার মানে ওই ব্যক্তি জীবনেও আর কাজী হায়াতের অ্যাড দেখে মেসেজ দিবে না, জানবে ওই ফালতু কাজী হায়াতের দিছে। আরেকটা ব্যাপারে আসি, অনেকেই প্রশ্ন করবে ভাই, এআই এআই আইসে তো আমাদের তো মনে করেন সমস্যা হয়ে গেল। অনেকেই আপনাকে বলবে কি, কাজী হায়াতের অ্যাড এটা তো এআই দিয়ে বানাইছেন, ওটা তো সত্যি না, আপনি তো বাটপার, এ কথা বলবে আপনাকে, বুঝছেন? তখন আপনি তাকে বলবেন ভাই, কাজী হায়াত বাদ, আপনার এদের যদি কেউ এআই দিয়ে এরকম আপনার ভিডিও বানায়, কেউ অনলাইনে বিজ্ঞাপন চালায় বা প্রতারণা করে, আপনি কি করবেন? অন্তত থানায় যায় জিডিটা তো করবেন নাকি? মানহানি মামলা নাই, না এই দিলেন। আর কাজী হায়াত দিয়ে আমরা এআই দিয়ে ধরেন বানাইছি এই ভিডিও, কাজী হায়াত এই ভিডিও দেখে কি মামলা দিয়ে দিবে না? মানহানি মামলা খাবো, প্রতারণা মামলা খাবো, এতক্ষণ আমরা ভাই কেরানীগঞ্জ জেলে থাকতাম ভাই, আপনার সাথে ফোনে থাকতাম না, জেলখানায় পুরা রুটি খাইতাম, বুঝছেন? এগুলা বলবেন যে এতক্ষণ আমাদের ঠিকানা জেলখানা হইতো, এআই দিয়ে বানানো না। জি স্যার। তখন উনি নিজেই বুঝবে নাকি? আপনি বুঝছেন আপনার আপনার ছবি দিয়ে, আপনার দিয়ে এআই দিয়ে আমি ভিডিও বানাই বাটপারি করব, আপনি ছেড়ে দিবেন আমারে? তাইলে কম, তাইলে করি বাটপারি শুরু আজকে তে। আপনি কালকে সকালেই চলে যাবেন থানায়, স্যার আমার এই যে এআই দিয়ে আমার চেহারা দিয়ে বাটপারি করতেছে, তাই না? জি স্যার। আর কাজী হায়াত তো, কাজী হায়াত তো ডাইরেক্ট অ্যাকশন, মানহানি মামলা আর আরো যে কত মামলা দেবে ঠিক নাই। তাহলে কেউ যদি বলে যে ভাই এটা তো এআই দিয়ে বানানো, তাকে এই উত্তরটা দিবেন, সে নিজে থেকে বুঝে যাবে না এটা ঠিক আছে, অরিজিনাল, ঠিক আছে? জি তাহলে স্যার। বিদেশিদের কাছে সেল করবেন কিভাবে, বুঝছেন? জি স্যার। এবার আসি বাংলাদেশি কাস্টমারের কাছে কিভাবে সেল করবেন। ভাই বিদেশিদের কাছে তো টাকা আছে, আপনি বেশি টাকা চাইতেছেন, পাঠাই দিতেছে। আপনার এলাকার দুইজনের জিজ্ঞাসা করব, সেলিম ভাই, আপনার এলাকার মধ্যে মাসে 30,000 টাকা ইনকাম করে এমন ব্যক্তি কয়জন আছে আনুমানিক? হাতে গোনা স্যার 4 থেকে 5 জন। 30,000 টাকা ইনকাম করলে তো সংসার চলে, তাও আছে 4-5 জন। হ্যাঁ পাইলাম। সামিউল ভাই, আপনার এলাকার মধ্যে মাসে 30,000 টাকা ইনকাম করে এরকম ব্যক্তি কয়জন আছে আপনি খুঁজে পান, মোটামুটি অনুমান করেন তো?
স্যার 1 মিনিট। জি জি হ্যাঁ স্যার, 30,000 টাকা আমার এলাকায় ইনকাম করে খুবই কম, কেমন হইতে খুবই পারে? কম। 20,000 টাকার মতো, 30 20-25,000। 30 30,000 ইনকাম করে এখন আপাতত মানে আগের থেকে খুবই কম। আমি তো আমার এলাকা তো শিল্প এলাকা, এখানে গার্মেন্ট শিল্প, এখানে যারা অপারেটর এরা সর্বোচ্চ 20-25,000 টাকার মতো বেতনে চাকরি পায়। এই তো, ঠিক আছে। তো এখন আমার প্রশ্ন হলো, একটা ব্যক্তি 30,000 টাকা ইনকাম করে তার সে কিন্তু নিজের বাড়ি থেকে করতে পারতেছে না। সবাই কি নিজের বাড়ি থেকে করে নাকি শহরে গিয়ে ভাড়া ঠাড়া থাকে? এটা বলুন। ভাড়া থাকে। তাহলে তাদের বাসা ভাড়া আছে, খাওয়া খরচ আছে, ছেলে সন্তান আছে, আর পড়ালেখার খরচ আছে, চিকিৎসা খরচ আছে, সবকিছু মিলাইয়া মাস শেষে 30,000 টাকা থেকে কয় টাকা সেভিং থাকে ভাই? থাকে, টাকা থাকে? একটু ভালো খাইতে খাইতে থাকা যায় 30,000 টাকায়? না 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 না। তাহলে ওই ব্যক্তি 10,000 টাকা দিয়ে আপনার মনিটাইজ প্যাকেজ নিয়ে আর সাহস পাবে? যে অবশ্য পাবে না, কারণ উনি তো ইনকামই করে অল্প টাকা। তাহলে বাংলাদেশের মার্কেটে অ্যাড করলে তাদেরকে বলবেন, ভাই আমাদের কাছে ফলোয়ার আছে 3 ধরনের, একটা গ্লোবাল, একটা বাংলাদেশি গ্রুপ, আর একটা আছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলো ওই যে 3 দেশ মিলে অ্যাক্টিভ, ওইটা 3 দেশ মিলে ওই কথা বলবেন না, ঠিক আছে? বলবেন আর একটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভটার দাম এত, আর গ্রুপের দাম এত, আর আর ওই যে গ্লোবাল আছে এত। মনিটাইজ যদি করতে চান ভাই অ্যাক্টিভটা নেন। অ্যাক্টিভটা ওই যে 3 দেশ মিলে দাম কম আছে। আপনার ভাই এখন টাকা না থাকলে এখন 1,000 নেন, পরে নিয়েন। এইভাবে প্ল্যান দিবেন ওদের, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি। আর প্রতিটা ব্যক্তির সাথে এই যে কলে যাওয়ার চেষ্টা করবেন। যখন কলে যাবেন, কলে গিয়ে জিজ্ঞাসা করবেন তার পেজ না প্রোফাইল। তারপরে লিঙ্ক নিবেন। লিঙ্ক বলবেন লিঙ্কটা দেন, ভিজিট করে দেখি কেমন। এইটা প্রতিবারই বলে রেখে ভিজিট করবেন, অথবা বলবেন যে ভাইয়া কলটা রাখি, আপনাকে ভিজিট করে দেখে তারপরে কাজটা করা যাবে কিনা জানাবো। তবে কলটা রেখে দিয়ে আপনার ইউটিউবে দেখবেন সে কি ভিডিও ছাড়ে, অন্যের ভিডিও ছাড়ে না নিজের ভিডিও ছাড়ে, এগুলো সব একটু চেক দিবেন। ঠিক আছে? হুম। জি স্যার। এগুলা চেক চেক দিয়ে তাকে কল দিবেন, কল দিয়ে বলবেন যে ভাইয়া চেক করলাম তো ভালো আছে, আপনি সার্ভিস নিতে পারেন। মনিটাইজ বাংলাদেশি যারা, বাংলাদেশি না সব জায়গায় এটা তো চেকিং তো সবার জায়গায়, সব ক্ষেত্রেই, যে চেক করে আপনি যখন তাকে বলবেন যে পেজ না প্রোফাইল লিঙ্কটা দেন চেক করে দেখি, তখন সে চিন্তা করবে না রে এ লোক আমারটা ভালো করে দেখতেছে, তাই না? সে আরেকটু হবে যে আপনি তার ব্যাপারটা দেখতেছেন, চেকিং করতেছেন। এরপরে বাংলাদেশের ক্ষেত্রেও এইভাবে চেক করে তাদের প্ল্যান দিয়ে দিবেন 3টা। কি প্ল্যান? গ্লোবাল, গ্রুপ, আর অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলো 3 দেশ মিলে যেটা, ওইটার দাম বলে দিবেন, ঠিক আছে? তারপরে দেওয়ার পরে যদি বলে যে ভাই পাকিস্তানি আইছে, এ আইছে, সে আইছে, হ্যাঁ, এই কথা যারা বলার না তারা আগেই বলে যে 100% বিডি তো, 100% বাংলাদেশি তো, এই কথা যে বলবে তারে বলবেন ভাই বাংলাদেশিটার দাম বেশি, এটা 3 দেশ মিলাই পাবেন। আর যদি এই কথা কেউ না বলে তাহলে তার কিছু বলার দরকার নাই, বলবেন ভাই একটি মনিটাইজ পাবে, সমস্যা নাই। কারণ বাঙালির তো ভাই ওই যে 30,000 টাকা কামানোর লোক তো খুঁজেই পাচ্ছেন না। তারপরে সার্ভিস নিবে, আপনি যদি 1,000 ফলোয়ার 800 টাকা দাম চান, ও তো লুঙ্গি পরা থাকলে কাঁচাতে দিবে দৌড়, বুঝছেন? ও দিবে দৌড়। ও যাবে কার কাছে জানেন? ধোকাবাজ আছে না 50 টাকা 1,000 ফলোয়ার, তাদের কাছে যায় ধরা খাবে, ধরা ঠরা খায় সব শালারা বাটপার। ধুর, পরে আপনার পোস্টে এসে কমেন্ট করবে বাটপার বাটপার বাটপার।